মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। সালটা 1929। মুর্শিদাবাদের পাঁচথুপিতে আসেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আসেন পাঁচথুপির বাসিন্দা স্বর্গীয় সুনীল ঘোষ মৌলিকের বাড়িতে। নেতাজির 122তম জন্মদিবসে আবারও যেন জীবন্ত হয়ে উঠল সেই কাহিনী। পাঁচথুপিকে ঠিক গ্রাম বলা যাবে না, নেতাজির লেখা চিঠি যেন আজও অমূল্য সম্পদ পাঁচথুপিবাসীর। তোমরা সকলে কেমন আছো? বোধহয় আজকাল শহর ছেড়ে গ্রামবাসী হয়েছ, যদিও পাঁচথুপিকে ঠিক গ্রাম বলা যায় না। ওখানকার স্বাস্থ্য এখন কেমন? মুর্শিদাবাদের বড়ুয়া থানার পাঁচথুপিতে পদার্পণের পর নেতাজির লেখা চিঠির এই কথাগুলো যেন অমূল্য সম্পদ পাঁচথুপিবাসীর। পাঁচথুপি জুড়েই যেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নেতাজির আবির্ভাবের নানান কাহিনী। সালটা 1929। পাঁচথুপিতে আসেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ব্রিটিশদের বিরুদ্ধে পাঁচথুপির মানুষকে ঐক্যবদ্ধ করতে সভাও করেন। নেতাজির 122তম জন্মদিবসে আবারও সেই স্মৃতির মন্থন। বহু জানা অজানা কাহিনীর সাক্ষী হয়ে আজও জীবন্ত পাঁচথুপির স্বর্গীয় সুনীল ঘোষ মৌলিকের বাড়ি, যে বাড়িতেই পা রেখেছিলেন নেতাজি। দেখুন, নেতাজি এসেছিলেন 1929 সালে। আচ্ছা, হ্যাঁ, এবং সেই সময় উনি এসেছিলেন এখানে মানে ইংরেজদের বিরুদ্ধে একটা সংগঠিত করে, গ্রামের মানুষদের ইংরেজদের বিরুদ্ধে সংগঠিত করে, কারণ আশেপাশে এলাকায় আমাদের এখানে নীল চাষ হতো। সেই সব বিষয়েই এখানে কি করে কি করা যায় সেই বিষয়ে এসছিলেন। এবং আমার বাবার কাছে, বাবা খুব নেতাজির ঘনিষ্ঠ ছিলেন। মানে উনি যে পাঁচথুপি এসেছেন সেই খবরটাই ইংরেজ সরকার জানতে পারে এবং ওকে ধরার প্ল্যান নিয়ে চলে আসে। সেই খবরটা পেয়ে উনি কিন্তু সেই রাত্রিবেলাতেই ভোরের দিকে উনি বেরিয়ে চলে যান এখান থেকে। এবং রাত্রিবেলা ওই মা লুচি আলুর দম মিষ্টি ফিষ্টি দিয়েছিলেন, সেইটা খেয়েছিলেন। পাঁচথুপিতে নেতাজির মূর্তি স্থাপন যেন সেই ইতিহাসের সাক্ষী বহন করে রয়েছে। গ্রামের মানুষের আবেগ নেতাজিকে নিয়ে। নেতাজির স্বপ্নের আধা শহর যেন শহরে রূপান্তরিত হয়, সেই আশা নিয়েই প্রতি বছর নাগরিক মঞ্চের পক্ষ থেকেও পালিত হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস। আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু গ্রামীণ সংগঠনের কাজে 1929 সালে স্থানীয় কংগ্রেস নেতা সুদীপমোহন ঘোষ মল্লিকের বাড়িতে এসেছিলেন এবং সুনীলমোহন ঘোষ মল্লিক, সুদীপমোহন ঘোষ মল্লিকের পিতা সুনীলমোহন ঘোষ মল্লিক তার সঙ্গে গ্রামীণ সংগঠনের কাজে আলোচনা করেছিলেন। সেই থেকে সুনীলমোহন ঘোষ মল্লিকের উদ্যোগে এখানে একটা নেতাজি মূর্তি স্থাপন করা হয় এবং তারপর থেকে গ্রামের মানুষের কিন্তু বিরাট আবেগ আছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে ঘিরে। একটাই কারণ, উনি 1937 সালে একটা চিঠিতে লিখে গেছেন যে পাঁচথুপিকে ঠিক গ্রাম বলা চলে না, এটাকে শহর বলা চলে, আধা শহর বলা চলে। আমাদের ওনার স্বপ্নের যে আধা শহর, সেটা এখন পর্যন্ত শহর হয়নি। তো উনি যে স্বপ্ন দেখতেন পাঁচথুপিকে নিয়ে এটা শহর রূপান্তরিত হোক, এটাই পাঁচথুপি নাগরিক মঞ্চের দাবি যে এটা শহরে রূপান্তরিত হোক। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।